14 ফেব্রুয়ারি ফুল কেনার প্রশ্নই আসে না, ঠিক কিনা কন? এই যে আমার সমাজবদ্ধ যারা আছেন সবাইকে লক্ষ্য করেন, এখান থেকে যদি কারো হাতে একটা গোলাপ ফুল পাওয়া যায় 14 ফেব্রুয়ারিতে, ওকে ধরে মসজিদে নিয়ে আসবেন। পারবেন আপনারা? পারবেন? এক সবাই বলেন পারবেন কিনা? ওই যে কথা কয় না, দুর্বলতা আছে। ওই যে অনেকে আছে দুর্বলতা আছে, কথা কয় না, ওই যে চুপচাপ রয়েছে। সাবধান, এই দিন ফুল কেনা মানে হচ্ছে ইসলামের সাথে উপহাস করা, ঠিক কিনা কন? আল্লাহর কোরআনের আইনের সাথে উপহাস করা। এই দিন ফুল কেনা যাবে না। পারবেন আপনারা? অন্তপক্ষে আমার এবাদুল্লাহ কেন্দ্রীয় মসজিদের আশেপাশে যেন আমরা এগুলো না দেখি। আর আশেপাশে দোকানদাররা আপনাদেরকে বলে দিতে চাই, এই দিন ফুল বিক্রি করা যাবে না। এই দিন ফুল বিক্রি করা মানে হচ্ছে আপনি আরেকজনকে আলিঙ্গন করছেন, আর আরেকজনকে আপনি সাপোর্ট করছেন। আপনি এই দিন আমরা করবো না। পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, ওরে বাবা, হুজুরকে 10 টাকার ফুল 100 টাকা। আমাদের এখানে নাকি নবীনের আশেপাশে নাকি একটা গোলাপ ফুলের বাগান আছে, নাকি বড় গোলাপ বাগান আছে সাপারের দিকে, বিশাল বড়। এখন তো রমরমা ব্যবসা, একটা গোলাপ বিক্রি হয় পাইকারি বিক্রি হয় 50 টাকা, একটা গোলাপ কিনতে হয় 100-150 টাকা দিয়ে। চিন্তা করছেন? ঠিক আছে, একটা ভালো হয়, কৃষকদের উপকার হয়, ফুল বাগানওয়ালাদের উপকার হয়, কিন্তু ইসলামে তো 13টা বাজিয়ে দিচ্ছেন আপনি, ঠিক কিনা কন? এই দিন ফুল কিনবেন না। পারবেন? একটু হাত দেখান তো, কে কে পারবেন? আমি দেখতেছি কে কে হাত তুলে না, এদের মনে দুর্বলতা আছে। দোতলা 3তলায় তো দেখতে পারি, আপনারা তাকায় দেখেন তো যারা আছেন, কে হাত তুলেনি। আল্লাহ সবাইকে কবুল করুন, ইসলামকে সম্মান করার তৌফিক দান করুন। আর জোরে বলছি আমিন। মানবিক জীবন, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোথায় কিভাবে একজন মুসলিম হিসেবে আমাদের কাটাতে হবে, কি কি পালন করতে হবে, কি কি বর্জন করতে হবে, সমস্ত কিছুর সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কি দেননি? জোরে বলেন, দিয়েছেন কি দেননি? আল্লাহ রাসূল দিক নির্দেশনা দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেই দিক নির্দেশনার দলিল দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মানুষ তার যখন যৌবনকাল থাকে, সমস্ত প্রকারের ফাহেসা, সমস্ত প্রকারের যৌনতা, সমস্ত প্রকারের নোংরামি, সমস্ত প্রকারের অশ্লীলতা থেকে এই ব্যক্তি দূরে থাকবে। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র কোরআনুল কারীমে এটা দলিল আকারে আমাদের কাছে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নামা হাররামা ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন্নামা হাররামা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করেছেন। কি করেছেন? জোরে বলেন, কি করেছেন? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। কি হারাম করে দিয়েছেন?
আল ফাওয়াহিশা, সমস্ত প্রকারের অশ্লীলতা। কি? সমস্ত প্রকারের অশ্লীলতা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সুতরাং অশ্লীলতার ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জাতির ভিতরে যদি অশ্লীলতা চলে আসে, সেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন খুব অচিরেই ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, তার রবের পক্ষ থেকে সমস্ত প্রকারের ফাহেশা কাজকে, অশ্লীলতাকে আমি হারাম করে দিলাম। মা যহারা মিনহা, যদি সেটা প্রকাশ্য করে সেটাও হারাম। ওয়ামা বাতনা, যদি সেটা অন্ধকারে করে, গোপনে করে, তাও সেটা হারাম। গোপনেও অশ্লীলতা করা যাবে, বেহায়াপনা করা যাবে না। শুধুমাত্র স্বামী স্ত্রীর হিসেব আলাদা। স্বামী স্ত্রী যদি একক ঘরভুক্ত থাকে, শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক বহির্ভূত অন্য যত সম্পর্ক আছে, সমস্ত সম্পর্ককে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে হারাম ঘোষণা করে দিয়েছেন। ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, তোমার রবের পক্ষ থেকে আমি হারাম ঘোষণা করে দিলাম। হোক সেটা প্রকাশ্য, মা যহারা মিনহা, হোক সেটা প্রকাশ্য, ওয়ামা বাতনা, এবং হোক সেটা অন্ধকারে বা গোপনে। সমস্ত প্রকারের অশ্লীলতাকে কি করেছেন আল্লাহ পাক? হারাম করে দিয়েছেন। ওয়াল ইসমা ওয়াল বাগদা, এবং সমস্ত প্রকারের ফাহেশা কাজকে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। বিগয়রিল হক, সত্য বহির্ভূত যেই কাজ করা হয় সেটাই মুসলমানের জন্য হারাম। সেটাই কি? সেটাই মুসলমানের জন্য হারাম। ওয়া আন তুশরিকু বিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই সাথে প্রত্যেক মানুষের জন্য শিরক করাটাকেও আমি হারাম করে দিলাম। কি করা? শিরক করা, আল্লাহর সাথে সংমিশ্রণ করা, আল্লাহর সাথে শরীক করাটাকেও আমি হারাম করে দিলাম। মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। হে রাসূল, আমি আপনার কাছে এর জন্য এই কোরআন নাজিল করি নাই যে আপনি সত্যকে প্রকাশ করবেন না, বা এই দলিলও আপনাকে দিতে চাই না যে আপনি সত্য প্রকাশ করবেন না। আমি আল্লাহ আপনার কাছে দলিল দিয়ে দিলাম, অসত্য যারা বলবে সেটাই তার জন্য হারাম হয়ে যাবে। আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। এরপর আল্লাহ পাক বলছেন, তোমরা অন্তরের ভিতরে, প্রকাশ্যে, অন্ধকারে, গোপনে যেভাবে যে কথাগুলো বলো না কেন, আলাল্লাহি মা লা তা'লামুন, তোমাদের সব কিছুই একমাত্র সেই রব জানেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সবকিছু কে জানেন? গোপনে যদি কথা বলি কে জানেন? অন্তরে নিফাকি লুকানো থাকলে, অন্তরের ভিতরে যদি বক্রতা লুকানো থাকে সেটাও কে জানেন? মনে মনে কিছু বললে সেটা কে জানে? মনে মনে দুষ্পরিকল্পনা করলে সেটা কে জানে? মনে মনে যদি ইসলামের ক্ষতি করতে চায় সেটাও কে জানে? আওয়াজ দিয়ে বলবেন, কে জানে? সে আল্লাহর চোখে কখনো ফাঁকি দেওয়া সম্ভব। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ। আল্লাহ পাক বলেছেন, মাটির তলদেশে, যতেও তলের দিকে তুমি যাও না কেন, মাটির তলদেশে একটা গাছের শিকড় কিভাবে গজায়, শাকের গাছের শিকড়টা কিভাবে নিচে যায়, সেখান থেকে পানি আহরণ করে, বিভিন্ন পদার্থ আহরণ করে গাছটা ফুল ফসল ফলায়। ওই মাটির তলদেশে কি হয় না হয় সবকিছু কে জানেন? সমুদ্রের তলদেশে, গহীন জঙ্গলের ভিতরে, যেখানে জনমানুষের ছায়া পাড়া আজ পর্যন্ত পড়েনি, সেখানে যদি একটা গাছের পাতা খসে যদি উলট পালট করে মাটিতে পড়ে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ সেটাও দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সে রবের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব? আমরা তো দুর্বল দৃষ্টি সম্পন্ন, আমাদের পিছনে কেউ দাঁড়িয়ে থাকলে আমরা দেখতে পাই না, ঠিক কিনা বলেন? আমরা শুধুমাত্র চোখ সামনের দিকে আছে, সামনেরটাই দেখতে পাই, পিছনেরটা দেখতে পাই না। আমার আল্লাহর দৃষ্টি কি এমন নাকি? চিল্লায় বলেন, আল্লাহর দৃষ্টি কি এমন?
আমাদের মাঝে কিছু কিছু মানুষ আছে আল্লাহর দৃষ্টিকে এমন মনে করে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সামনে যতটুকু দেখেন পিছনেও অতটুকু দেখেন, ডাইনে যেমন দেখেন বামেও তেমন দেখেন, সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমরা এখান থেকে তাকাচ্ছি, ওই পিলারের ওই পাশে কে আছে আমি দেখতে পাচ্ছি না, এই বিল্ডিং এর ওই পাশে বিল্ডিং এ কে আছে আমরা দেখতে পাচ্ছি না। আমাদের চোখে আড়াল হয়ে দাঁড়িয়েছে দেয়াল, গাছপালা, পৃথিবীর বিভিন্ন কিছু আমাদের চোখে আড়াল হয়ে দাঁড়ায়। আল্লাহর চোখে কি এগুলো আড়াল হয়ে দাঁড়ায়? আওয়াজ দিয়ে বলবেন দাঁড়ায়? দাঁড়ায় না। এই যে ধানমন্ডি 32-এ গতকালকে যা হয়ে গেল আপনারা তো দেখেছেন, গতকাল পরশু সেখানে সাংবাদিকরা নাকি সেখানে নাকি আয়না ঘরের অস্তিত্ব পেয়েছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর কেউ দেখে নাই আয়না ঘরে যা হয়েছে, কে দেখেছে? চিল্লায় বলতে হবে কে দেখেছে? প্রত্যেকটা আয়না ঘরের বিচার বাংলার জমিনে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই কি চাই না? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন সব কিছু আমি দেখি, ওয়াং তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা যা কিছু বলো না কেন সব কিছু আমি আল্লাহ তাআলা জানি। অন্তরে বলো আর প্রকাশ্যে বলো, গোপনে বলো আর প্রকাশ্যে বলো, যেভাবেই বলো না কেন আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দেখতে পাই, সব কিছু শুনতে পাই। সুতরাং আমার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। যে মুমিন এটা বিশ্বাস করে, যে মুমিন ব্যক্তি এটা বিশ্বাস করে কাজে পরিণত করে, আমার মনে হয় ওই মুমিনের দ্বারা কখনো অন্যায় কাজ হওয়া সম্ভব নয়। কেননা মুমিন জানে আমি এটা করছি কেউ দেখে নাই, একজন দেখেছে, তিনি কে? জোরে বলেন তিনি কে? ওই যে ওমরের ঘটনার মতো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে বের হয়েছেন, ঝুপড়ির ভিতরে মা মেয়ে কথা বলছে, মা মেয়েকে ডেকে তুলছে, মারে উঠ ঘুম থেকে, উটের দুধ দহন কর, বাজারে নিয়ে বিক্রি কর, এর আগে ওই দুধের ভিতরে সমপরিমাণে পানি মেশা, তারপরে গিয়ে দুধ বিক্রি করে আয়। মেয়ে বলছে মা গো, ও মা, আমাদের দেশের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নিষেধ করেছেন দুধে পানি মেশানো যাবে না। যদি কেউ খাদ্যে ভেজাল মেশায়, দুধে পানি মেশায়, তাহলে প্রকাশ্যে তার ফাঁসি কার্যকর করা হবে, তার মৃত্যুদণ্ড হবে। ওমরে ফারুক ঝুপড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। মা এবার মেয়েকে বলছেন, আরে ওমর তো আর ঘরের পাশে দাঁড়ায় নাই, ওমর জানবে কিভাবে? ওমর কোথায়? জোরে বলেন। ঘরের পাশে দাঁড়িয়ে শুনছেন আর মিটকি মিটকি হাসছেন, মুচকি মুচকি হাসছেন। মেয়ে এবার বলছে মা গো, বুঝলাম ওমর ঘরের পাশে নাই, ওমর জানলো না, আলী জানলো না, ওসমান জানলো না, কেউ জানলো না। ওগো মা, ওমরের চোখকে ফাঁকি দিতে পারবা, আলীর চোখকে ফাঁকি দিতে পারবা, তুমি ওসমানের চোখকে ফাঁকি দিতে পারবা। ওগো মা, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহর চোখকে তুমি কেমনে ফাঁকি দিবা? ও মা, কেউ দেখে নাই কিন্তু আমার আল্লাহ ঠিকই দেখছেন, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ঠিকই দেখছেন, আমার আল্লাহর চোখকে তুমি কিভাবে ফাঁকি দিবা? ওমর আর এক মুহূর্ত দেরি করলো না, সেখান থেকে প্রাসাদে চলে আসলো। প্রাসাদে চলে এসে লোক পাঠালো, ওই ঝুপড়িতে যাও, মা মেয়েকে ধরে নিয়ে আসো। মা মেয়েকে ধরে আনা হলো। এরপরে তারা তো ভয়ে একেবারে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। ওমর বলল, ভয় পেও না, ভয় পেও না, তোমরা ঝুপড়ির ভিতরে মা মেয়ে যা যা কথা বলেছো, আমি ওমর সব কথাগুলো শুনতে পেয়েছি। এইটা শুনে তো আরো অবস্থা খারাপ, পায়জামা গরম, বুঝলেন না? এবার তো ফাঁসি নিশ্চিত। ওমরের বিচার কিঞ্চিত পরিমাণ লেন্দি হয় না। নিজের ছেলের বিচার করেছে, নিজে জেনার বিচার করেছে, দৌড়া মেরে ছেলেকে দুনিয়ার থেকে তাড়িয়ে দিয়েছে, মেরে ফেলেছে ছেলেকে। এমন শাসক দুনিয়া তার পাওয়া যাবে? যদি বলেন পাওয়া যাবে? শুধুমাত্র দলের ছেলে পেলে করেছে, দলের ছেলে পেলে করেছে, ধর্ষণে সেঞ্চুরি করেছে, তারপর তাদেরকে বলা হয়েছে আমার সোনার ছেলে। কি বলা হয়েছে? যদি বলেন। আর নিজের ছেলে নিজের নাতিপুতি করলে ওটা তো 7 খুন মাপ, ঠিক না? কন দলের ছেলেরা করেছে 100 খুন মাপ, 100 জেনা মাপ, আর নিজেরটা করলে নাউজুবিল্লাহ বলেন না।
এর কারণে আজকে এই তার গতি হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সবচেয়ে বড় পরিকল্পনাকারী, সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, বুড়িমা ভয় পেও না, ভয় পেও না, তোমার মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমার ছেলের সাথে তোমার মেয়ের আমি বিয়ে দিতে চাই। তোমার মতো, তোমার মেয়ের মতো আল্লাহ ভীরু, খোদা ভীরু যদি একটা মেয়ে আমার ঘরে থাকে, তাহলে আমার ঘরটা জান্নাতের সুবাসে ভরে যাবে। আমার রাসূল বলেছেন, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সুবহানাল্লাহ কর, যার ভিতরে আল্লাহর ভয় আছে, দুনিয়ার লোভ তাকে গ্রাস করতে পারে না, সুবহানাল্লাহ বলেন। আর যার ভিতরে আল্লাহর ভয় নাই, শয়তান তাকে, দুনিয়ার লোভ তাকে গ্রাস করে ফেলে, ঠিক কিনা কর? সুতরাং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুনিয়ায় আমরা কেউ যেটা দেখি নাই সেটা দেখে আমার আল্লাহ। এই মেয়ের ভিতরে শতভাগ এই বিশ্বাস আছে, আমি শুনে মুগ্ধ হয়ে গিয়েছি, তোমার মেয়েটাকে আমার বৌমা হিসেবে আমি কবুল করে নিলাম, বলেন সুবহানাল্লাহ। একজন বেদুইনের মেয়ে বিয়ে করান হযরত ওমর তার ছেলেকে দিয়ে, যিনি সারা রাজ্যের প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর শাসক, সুবহানাল্লাহ। আর আমরা বিয়ে করাতে গিয়ে আগে খুঁজি আমার 10 তলা আছে, দেখি আমার বিয়ের 20 তলা আছে কিনা, ঠিক কিনা কর? আমার 2টা বাড়ি আছে, দেখি যার বিয়ে করাবো দেখি আর 3টা আছে কিনা, সম্পদ কতটুকু পাবো, ছেলেরা এত কষ্ট করে মানুষ করাইলাম, যদি একটা BMW কার না দিল তাহলে কেমনে হয়? পারলে হেলিকপ্টারও চাইয়া বসে থাকে, আছে না নাই? লোলুপ দৃষ্টিতে তাকায়, ছেলে একটা হলেই মনে করে সম্পদ একটা হয়েছে, এবার পাবো কিছু, নাউজুবিল্লাহ বলেন। এটা নিষেধ করেছেন আমার রাসূল। আমার রাসূল বলেছেন, সাবধান, বিয়ে করানোর ক্ষেত্রে সাধারণত তোমরা দেখো মেয়ে সুন্দর কিনা, সাধারণত তোমরা দেখো বংশ ভালো কিনা, সাধারণত তোমরা দেখো নাম ডাক আছে কিনা। আমার রাসূল বললেন, এগুলো কিচ্ছু দেখার দরকার নাই। ছেলেকে বিবাহ করাতে হলে, ও যুবক তুমি বিবাহ করতে হলে এগুলো সব বাদ দাও, সব বাদ দিয়ে আগে মেয়েটা কালো হোক, কুচ্ছিত হোক, বেটে হোক, রোগা হোক, কোনো সমস্যা নাই, মেয়েটার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই মেয়েকে বিয়ে করো, তোমার ঘরটা জান্নাতের সুখ শান্তিতে ভরে যাবে। আল্লাহর ভয়, সুবহানাল্লাহ বলেন। যার ভিতরে আল্লাহর ভয় থাকে সে স্বামীকে শ্রদ্ধা করে, শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো দেখে, ঠিক কিনা কর? আর যারা ফ্যাশনেবল চলাফেরা করে, টাকার গরম দেখায়, বলে যে আমার ছেলেকে একটা মার্সিডিজ ব্যান্ড দিবেন, হ্যাঁ রাজি হয়ে গেলাম, ওই মেয়ে এসে কখনো শ্বশুরকে সালাম দিবে না, ঠিক কিনা কর? ওই মেয়ে এসে ঘরে এসে স্বামীকে সালাম দেবে না, স্বামীকে সেবা করবে না। আমার বাস্তব উদাহরণ একটা বলছি। এক মুসল্লি আমাকে বলছে, হুজুর গত রাত্রে সোফায় বসে বসে আমি টিভি দেখতেছিলাম, রিমোট কন্ট্রোল হাতে আমার, তো স্ত্রীর সাথে এক কথা দুই কথা একটা তর্কাতর্কি সৃষ্টি হয়ে গেল, আমাকে সে লাথি মেরে সোফা থেকে নামিয়ে দিল। আমি বললাম, কারণটা কি ভাই? সোফা কার? বলে যে হুজুর বিয়ের সময় যৌতুক হিসেবে চেয়ে নিয়েছিলাম। বলে না, যৌতুক চাই নাই, বলছিলাম কিছু না দিলে কেমনে হয়, এই জন্য শ্বশুর সোফাটা আমাকে দিয়েছিল, আমার ঘরে ফার্নিচার দিয়েছিল, খাট দিয়েছিল, আমাকে খাট থেকে নামিয়ে দিয়েছে, খাটে শুইতে দেয় না, সোফায় শুইতে দেয় না। আমি বললাম, উচিত কাম, মান জাদ্দা ওয়াজাদা, টিট ফর টেট, যেমন কর্ম তেমন ফল। তুমি কি ভিক্ষুক? তুমি কি ভিক্ষুক? মেয়ের বাবার কাছ থেকে চেয়ে আনতে যাও, তোমার মরদ নাই? যেই যুবক, যেই শ্বশুর শাশুড়ি মেয়ের বাবা মায়ের কাছ থেকে একটা সুতাও চেয়ে আনে, তাদের চেয়ে বড় ধুরবাঘা, তাদের চেয়ে বড় ফকির, তাদের চেয়ে বড় ভিক্ষুক বাংলার জমিন আর হতে পারে না। আমার যুবক ভাইরা যারা বিয়ে করো নাই, তোমরা কি শ্বশুর কাছে চেয়ে আনবা? চেয়ে আনবা? একটা সুতাও চাইবা না। শ্বশুর যদি খুশি হয়ে একটা ঘড়ি দেয়, আলহামদুলিল্লাহ বলে নিয়ে আসবা। এটা উপটোকন দিয়েছে আমার রাসূলও, তো উপটোকন দিয়েছিল। আমার রাসূল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে দেয়, তখন 3টা উপহার দিয়েছিল আলীকে। একটা দিয়েছিল খেজুর পাতা দিয়ে বুনানো একটা ছোট্ট একটা চকির মতো একটা পাটি, আরটা দিয়েছে মস্ক, ওই যে পানি রাখে না মস্ক, চামড়ার মস্ক। এই 3টা উপহার দিয়েছিল। আলী চায় নাই, আমার রাসূল ইচ্ছা করে দিয়েছে, না এটা দিতে হয়, আমি দিলাম সৌজন্যমূলক, আমি হাদিয়া হিসাবে দিলাম। সুবহানাল্লাহ কোন। আবার মেয়ের বাবারা বললেন, ও হুজুর তো ভালো কথাই বলছে, কিচ্ছু দেওয়া লাগবে না, যা মেয়েরা দিয়ে দিলাম। এটা করা যাবে না, যতটুকু সম্ভব দিবেন, তবে কেউ কারো কাছ থেকে একটা সুতাও চেয়ে নিতে পারবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ?
আপনারা কি পারবেন? ছেলের বাবাদের মুখ বেজার, ছেলের বাবাদের মুখ বেজার, হুজুর কইল কি এটা? মুখ বেজার করা যাবে? একটা সুতাও চেয়ে আনা যাবে না, এটা হারাম। ডাউনি সিস্টেম ডিস্ট্রয়েড আওয়ার সোসাইটি। যৌতুক প্রথা আমাদের সোসাইটিকে, সমাজকে নষ্ট করে দিচ্ছে, ঠিক না গো? মানুষের ভালোবাসাকে উঠিয়ে দিচ্ছে। এই ডাউরি সিস্টেমের কারণে, এই যৌতুক প্রথার কারণে কত পরিবার যে ভেঙে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। আর জোরে বলছি আমিন। আসুন আমরা কোরআনের দিকে যাই। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নামা হাররামা, সমস্ত প্রকারের বিষয়গুলি আমি হারাম করে দিলাম। হে রাসূল, আপনি বলে দিন, ফাওয়াহিশা, যত প্রকার অশ্লীলতা আছে সব আমি হারাম করে দিলাম। মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, সেটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক, সমস্ত প্রকারের অশ্লীলতাকে আমি হারাম করে দিয়েছি। আর আমাদের সমাজে কিছু কিছু নেতা নেত্রী আছে, কিছু কিছু মিডিয়া আছে, চ্যানেল আছে, এরা এই অশ্লীলতাকে প্রমোট করে মানুষের মাঝে পুলকিতা তৈরি করতে চায়। আছে না নাই? অশ্লীলতায় ছড়াছড়ি। এখন মিডিয়া মানি ছড়াছড়ি, যে যত কাপড় খুলতে পারে তার চ্যানেল তত হিট। জোরে বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন। এর অন্যতম একটা কারণ হচ্ছে আমরাও এগুলোর প্রতি খুব প্রত্যাশী, দেখার জন্য খুব আগ্রহী। দেখি তো কি হইল, আমি একটু দেখি। যেই চ্যানেলটা উল্টাপাল্টা করে বেশি, ওইটা মানুষ দেখে বেশি। আমাদের নৈতিকতার অভাব এখানে। বরং যেটা দরকার ছিল, যে চ্যানেল এই নোংরামিকে প্রশ্রয় দিয়েছে, ওই চ্যানেলকে সামগ্রিকভাবে, সামাজিকভাবে আমরা যদি বয়কট করতাম, না চ্যানেল করতাম, না ওপেন করতাম, ওই চ্যানেলের মানুষ দ্বিতীয়বার আর এই নোংরামি করার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের দোষের কারণে হচ্ছে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, সমস্ত প্রকারের অশ্লীলতা থেকে তোমরা নিজেদেরকে হেফাজত রাখো, সমস্ত প্রকারের অশ্লীলতাকে ভুলে যাও, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই অশ্লীলতাকে তোমাদের জন্য নিষেধ করে দিয়েছেন। আর আমাদের দেশে অশ্লীলতার ডে পালন করা হয়, ঠিক না? বলেন তো কি ডে আছে অশ্লীলতার ডে? ওরে বাবারে, যুবকরা সব জানে। আগামী 14 ফেব্রুয়ারি, তাই না? নাউজুবিল্লাহ বলেন। এর আগে আবার কয়েকটা ডেট আছে। 9 তারিখ মনে হয় প্রপোজ ডে, 10 তারিখ চকলেট ডে, এবার 11 তারিখ, এমন অনেকগুলো ডে আছে না? যুবকরা বলে কি কি আছে? প্রপোজ ডে, চকলেট ডে, বেলুন ডে, এই ডে সেই ডে, এরপরে গিয়ে 14 তারিখ ভ্যালেন্টাইন ডে। নাউজুবিল্লাহ বলেন। আর এই ভ্যালেন্টাইনের ইতিহাস কি আমরা জানি? হ্যাঁ, কে কে জানি? হাত তুলে দেখি। আল্লাহ জানার তৌফিক দান করুক। 2 জন হাত তুলেছে। সাধু ভ্যালেন্টাইন, মূল ইতিহাস মনে হয় জানেন না, আমি একটু বলবো কি? সাধু ভ্যালেন্টাইন একজন সাধু ছিলেন, সন্ন্যাসী ছিলেন। তিনি পরকিয়া করেছে। কি করেছে? তিনি পরকিয়া করেছে। পরকিয়া করতে গিয়ে স্ত্রীর হাতে ধরা পড়েছে। বুঝতে পেরেছেন? কার হাতে? স্ত্রীর হাতে ধরা পড়েছে। এখন দেখে মানিজ্য যায় পালা, কি করবে? ওই যার সাথে পরকিয়া করেছে সেই প্রেমিকার হাত ধরে দিচ্ছে, দৌড় দিয়ে পাহাড়ের উপরে গেছে। স্ত্রী পিছনে দৌড়ে গেছে সামনে, বলে যে তুমি আমাকে মাফ করে দেবে। এটা কইয়া ওই প্রেমিকার হাত ধরে পাহাড় থেকে লাফ দিয়েছে। পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। ওই ডে আমরা পালন করি ভ্যালেন্টাইন ডে। ও যুবকেরা, কি ডে পালন করো চিন্তা করো। এর আগের কিছু ইতিহাস রয়েছে। প্রাচীন ইউরোপীয় রোমানদের একটা ডে ছিল, যেটাকে তারা এই যে যখন এই ফাল্গুন আসত, এই পহেলা ফাল্গুনকে তারা একটা ডে হিসেবে উদযাপন করত। সেই 500 শতাব্দীর দিকে, 500 থেকে 600 শতাব্দীতে সেই অনুষ্ঠানের নাম ছিল, সেই ডে নাম ছিল লুপারকালিয়া। সেই অনুষ্ঠানের নাম ছিল লুপারকালিয়া। ইন্দো ইউরোপীয় রোমান পত্তলিকদের একটা ধর্মীয় উৎসব ছিল। সেটা উৎসবটা কিভাবে তারা উদযাপন করত? এই উৎসবের দিন যুবক যুবতী
নারী পুরুষ এই ডে যেদিন আসতো এরা উলঙ্গ হয়ে যেত। উলঙ্গ হয়ে তাদের যে দেবতা, এই দেবতার সামনে সবাই হাজির হয়ে যেত। উলঙ্গ হয়ে দেবতার দিকে চেয়ে থাকতো, হাত উঁচু করে এমনি দেবতার কাছে আত্মসমর্পণ করত। তারা ধারণা করত আজকের এই দিনে যদি মেয়ে গর্ভবতী হয় সেটা হবে দেবতার সন্তান। উলঙ্গ হয়ে যুবক যুবতীরা সেই মূর্তির সামনে দাঁড়িয়ে, এরপর যখন সারাদিন দাঁড়িয়ে নাচ গান ফুর্তি ফাটা ঢোল তবলা সব বাজাতো, রাত্রেবেলায় শুরু হয়ে যেত জেনা। উলঙ্গ যদি যুবক যুবতী একসাথে থাকে, আচ্ছা আপনারা বলেন রাত আর দিন কি মানে? জোরে বলেন। দিনেও মানে না, দিনেও শুরু করে দিত ওরা। নারীতে নারীতে তারা সমকামিতা শুরু করে দিয়েছে, পুরুষে পুরুষে সমকামিতা। নারী পুরুষে যত ধরনের নোংরামি এবং যত ধরনের অশ্লীলতা সেখানে তারা প্রকাশ করত। সেই ডেটা ছিল পহেলা ফাল্গুন, এই 14 ফেব্রুয়ারি, বলেন নাউজুবিল্লাহ। তারা লুপারকালিয়া নামক এই ডেটা পালন করত। 600 শতাব্দীতে এসে তাদের একজন ধর্মযাজক ছিল, নাম তার শৌল। নাম কি? নাম তার শৌল। সে ইহুদি ছিল। ইহুদি থেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো। ইহুদি থেকে খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করে এই অনুষ্ঠানটাকে তারা আরো বেশিভাবে এটা বাড়ায় দিল, যে এই অনুষ্ঠানটা ছোটখাটো ভাবে করলে চলবে না। এই অনুষ্ঠানটা সারা দেশব্যাপী বৃদ্ধ আবাল বনিতা যুবক যুবতী সবাই মিলে এই ডে পালন করতে হবে, বাধ্যতামূলক করে দিয়েছে। যখনই পহেলা ফাল্গুন আসতো, উন্নত পোশাক কিন্তু উন্নত খাবার দাবারের ব্যবস্থা করত। আর যখন তারা মূর্তির সামনে গিয়ে হাজির হয়ে যেত, সবাই উলঙ্গ হয়ে সেখানে হাজির হতো। বৃদ্ধ আর জোয়ান নাই, সবাই কি হয়ে যেত? উলঙ্গ হয়ে সেখানে হাজির হয়ে যেত। সৌলভ ধর্ম প্রকার করতে গিয়ে বলে, আমাদের ধর্মের এটা অন্যতম একটা উৎসব, তোমরা রং মাখামাখি করো। কি করো? এই যে আমাদের ভার্সিটিতে রং মাখামাখি হয় না, কি ডে বলে? হোলিডে। হোলিডে, হোলি মানে কি? ছুটি। ডে মানে ছুটির দিন, মানে ছুটির দিন তারা উদযাপন করে রং মাইখা। আমি গত সপ্তাহেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাগ্রত তরুণ আছে, গণতন্ত্র তরুণ, ওটার নিচ দিয়ে যাচ্ছিলাম। ওই বিশাল বড় যে গাছটা রয়েছে, কড়ই গাছটা, ওখানে মাঝে মাঝে বসে আমরা বাদাম বাদাম খেতাম আর কি। সেখানে দেখি যুবক যুবতীরা একটার গায়ে মানে ভদ্র পোশাক আদি নাই, অভদ্র পোশাক পরে রং মাখামাখি করছে। একজনের গালে, আরেকজনের পিঠে, আরেকজনের পেটে, আরেকজনের হাতে পায়ে রং, মানে কোনো একটা শরীরের জায়গা নেই যে রং মাখামাখি করতেছে না ওরা। আচ্ছা আপনারা বলেন এগুলো কি ইসলাম সাপোর্ট করে? আমাদের মুসলমানদেরও সন্তানাদি, বাবা নামাজ পড়ে 5 ওয়াক্ত, বাবা হাজী সাহেব, মা হজ করেছে, এরাও গিয়ে সেখানে রং মাখামাখি করে, বলে যে এইটা একটু মজা করা। নাউজুবিল্লাহ বলে, এন্টারটেইনমেন্ট করা। এন্টারটেইনমেন্ট না থাকলে জীবন চলে না। ইসলামে এন্টারটেইনমেন্ট আছে না নাই? ইসলামে আমোদ ফুর্তির আছে না নাই? ইসলামে হাস্য রসিকতা আছে না নাই? আছে, তবে সেটা সামাজিকতার মাধ্যমে। অসামাজিক হয়ে যে কোনো ধরনের অনুষ্ঠান আচার আদি টোটালি নিষেধ করেছে ইসলাম, ঠিক কিনা বলেন? সমস্ত কিছু নিষেধ করেছে। ফাহেসাপনাকে, বেলজ্জাপনাকে টোটাল ইসলাম নিষেধ করেছে। আর আমাদের দেশের কিছু নামধারী বুদ্ধিজীবী এরা এই ডেটাকে, এই ভ্যালেন্টাইন ডেটাকে এমন ভাবে প্রমোট করেছে যেটা আজ থেকে 5-7 বছর পূর্বেও ছিল না, ছেলে মেয়েরা জানতো না। এমন ভাবে যুবক যুবতীদেরকে এলিয়ে দেওয়া হচ্ছে, যুবক যুবতীরা সারা বছর একটা ডের অপেক্ষায় থাকে, ওই দিন আসলে একটু মজা করা যাবে। মজা কাকে বলে? বাবা মা ঘর থেকে ছেড়ে দেয়, সন্তান কোথায় আছে বলতে পারে না, আসছে রাত্রে 3টা বাজে। কয়েকদিন পরে দেখে মেয়েটা বমি আসে, মাথা ঘোরায়, মেডিকেলে নাও, এরপরে বলে পেটে বাচ্চা আছে। বাস্তব না বাস্তব? এরকম ঘটনা ঘটে নাই? জোরে বলেন ঘটে নাই? ঘটেছে। আমার মা বাবারা
আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনার মেয়ে আপনার সম্পদ। আমার রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া মাতা'আদ দুনিয়া ইমরাতুস সালিহা। আল্লাহ তাআলা, আমার রাসূল বলেছেন, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু হলো সম্পদ। সবকিছু কি? সবকিছু হলো সম্পদ। সোনা দানা, হীরা মুক্তা জহরত যা আছে সব কিছু সম্পদ। বিল্ডিং একটা সম্পদ। আমার আল্লাহ রাসূল প্রত্যেক উদ্দেশ্য করে বলছেন, ও মাতা'আদ দুনিয়া ইমরাতুস সালিহা, এই তামাম দুনিয়াতে যত সম্পদ আছে তার চেয়েও দামি সম্পদ হচ্ছে একজন সতীথা সাধবী নারী। একজন সতী নারী তামাম দুনিয়ার সমস্ত সম্পদকে তুচ্ছ করে দিয়ে আল্লাহ পাক তাকে মূল্যায়ন করেছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা সতীত্বকে মূল্যায়নই করতে চাই না। একটু আলিঙ্গন করলে সমস্যা কি? আমাদের ইতিপূর্বে কিছু কিছু এমপি মন্ত্রীরা বলেই গেছে, কিশোর কিশোরী একটু প্রেম করবে, কিশোর কিশোরী একটু আলিঙ্গন করবে, এতে আবার দোষের কি? দোষের কিছুই নাই। ওই সময় বাজে মতলবধারী ব্যক্তিরা এই কথা বলতে পারে, কথা বলেন ঠিক কিনা? জাফর ইকবালের মতো নষ্টা লেখকরাই এই ধরনের উপন্যাস তৈরি করতে পারে, কথা বলেন ঠিক কিনা? হুমায়ুন আহমেদের মতো নষ্ট লেখকরা এই ধরনের সিনেমা তৈরি করতে পারে, এই ধরনের উপন্যাস তৈরি করে আমার যুব সমাজে ছড়িয়ে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এদের কাছ থেকে পুলকিত হয়ে আমার যুবকেরা যুবতীরা যৌনাচারে লিপ্ত হয়ে যাচ্ছে, সতীত্ব হারিয়ে ফেলছে, হাজার হাজার মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, অনেকে আত্মহত্যা দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, অশ্লীলতা, মূর্তি পূজা আর সাধু পূজা, এইটা ছিল এই 14 ফেব্রুয়ারির মূল পাঠন বিষয়। মূল বিষয়টা হচ্ছে এই দিন, এই 14 ফেব্রুয়ারি অশ্লীলতাকে ছড়িয়ে দিতে হবে, মূর্তি পূজা করতে হবে, ভ্যালেন্টাইন ডে সাধুকে পূজা করতে হবে, সাধু ভ্যালেন্টাইনকে পূজা করতে হবে। এইটাই হলো এই দিনের মূল কাজ। আপনারা জেনে থাকলে বুঝে থাকলে বলুন, মুসলিম যুবকরা যুবতীরা কি এই ডেটা পালন করতে পারে নাকি? চিল্লায় বলবেন, পালন করতে পারে নাকি? সুতরাং সবাইকে আমি সচেতন করে দেওয়ার লক্ষ্যে বলবো, সাবধান। এই দিন ফুল কিনা তো দূরের কথা, একটা চকলেটও কিনা আপনার সন্তানের হাতে দেবেন না। টিভিতে টক শো হয়, লাল গোলাপ ছিল কি ছিল না? লাল গোলাপ একটা টক শো ছিল না? এই টক শো ওই যে বুইরা একবার একটা মার্কা একটা ছিল যে, হ্যাঁ নাম কি? শফিক রেহমান কয়, রহমান কইতে পারে না। ও আচ্ছা, রহমান বলতে লজ্জা লাগে, জন্য রেহমান বলে। শফিক রেহমান সে এটা পরিচালনা করত। সে এমন ভাবে উপস্থাপন করত যে প্রত্যেক মানুষের জন্য ওই দিন ফুল কিনাটা বাধ্যতামূলক। ফুল কিনতে হবে, ফুল দিতে হবে। যদিও কবি বলেছেন, যদি মোটে জোটে 1 পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি, যদি মোটে জোটে 2 পয়সা, ফুল কিনে নিও হে অনুরাগী। এটা সেটা বলেছে অন্য একটা দৃষ্টিকোণ থেকে বলেছে, এটা এই দৃষ্টিকোণ থেকে বলেনি, ওনার হিসাব আলাদা। কিন্তু এই দিনটাকে মানুষের মাঝে প্রমোট করার জন্য কিছু টকশোর আবিষ্কার হয়েছিল, মানুষের টকশোগুলোই দেখতো বেশি। লাল গোলাপ এবং আরো টকশো ছিল। এই টকশোর মাধ্যমে নোংরামিটাকে এমন ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল, প্রত্যেকে মনে করত, এবং সেখান থেকে বলা হতো যে আপনি মা বাবাকে ভালোবাসেন, মা বাবার জন্য একটা ফুল কিনে নিয়ে যান। ছোট বোনকে ভালোবাসেন, ছোট বোনের জন্য একটা ফুল কিনে নিয়ে যান। বন্ধুকে ভালোবাসেন, বন্ধুর জন্য একটা ফুল কিনে নিয়ে যান। ঠিক আছে, কিনবো, কোনো সমস্যা নাই। মা বাবাকে ভালোবাসবো, বোনকে, ভাই বোনকে ভালোবাসবো, স্ত্রীকে ভালোবাসবো, তবে সেটা 14 ফেব্রুয়ারি হতে হবে কেন? আমার প্রশ্ন এখানে। 14 ফেব্রুয়ারি ফুল কেনার প্রশ্নই আসে না, ঠিক কিনা? এই যে আমার সমাজবদ্ধ যারা আছেন সবাইকে লক্ষ্য করেন, এখান থেকে যদি কারো হাতে একটা গোলাপ ফুল পাওয়া যায় 14 ফেব্রুয়ারিতে, ওকে ধরে মসজিদে নিয়ে আসবেন। পারবেন আপনারা? পারবেন? সবাই বলেন পারবেন কিনা? ওই যে কথা কয় না, দুর্বলতা আছে। ওই যে অনেকে আছে দুর্বলতা আছে, কথা কয় না। ওই যে চুপচাপ করেছে। সাবধান। এই দিন ফুল কেনা মানে হচ্ছে ইসলামের সাথে উপহাস করা, ঠিক কিনা? কোন আল্লাহর কোরআনের আইনের সাথে উপহাস করা।
এই দিন ফুল কেনা যাবে না। পারবেন আপনারা? অন্তপক্ষে আমার এবাদুল্লাহ কেন্দ্রীয় মসজিদের আশেপাশে যেন আমরা এগুলো না দেখি। আর আশেপাশে দোকানদাররা আপনাদেরকে বলে দিতে চাই, এই দিন ফুল বিক্রি করা যাবে না। এই দিন ফুল বিক্রি করা মানে হচ্ছে আপনি আরেকজনকে আলিঙ্গন করছেন, আর আরেকজনকে আপনি সাপোর্ট করছেন। আপনি এই দিন আমরা করবো না। পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, ওরে বাবা, হুজুরকে 10 টাকার ফুল 100 টাকা। আমাদের এখানে নাকি নবীনের আশেপাশে নাকি একটা গোলাপ ফুলের বাগান আছে, নাকি বড় গোলাপ বাগান আছে সাপারের দিকে, বিশাল বড়। এখন তো রমরমা ব্যবসা, একটা গোলাপ বিক্রি হয় পাইকারি বিক্রি হয় 50 টাকা, একটা গোলাপ কিনতে হয় 100-150 টাকা দিয়ে। চিন্তা করছে? ঠিক আছে, একটা ভালো হয়, কৃষকদের উপকার হয়, ফুল বাগানওয়ালাদের উপকার হয়, কিন্তু ইসলামে তো 13টা বাজিয়ে দিচ্ছেন আপনি, ঠিক কিনা কন? এই দিন ফুল কিনবেন না। পারবেন? একটু হাত দেখান তো, কে কে পারবেন? আমি দেখতেছি কে কে হাত তুলে না, এদের মনে দুর্বলতা আছে। দোতলা 3তলায় তো দেখতে পারি না, আপনারা তাকায় দেখেন তো যারা আছেন, কে হাত তুলেনি। আল্লাহ সবাইকে কবুল করুন, ইসলামকে সম্মান করার তৌফিক দান করুন। আর জোরে বলছি আমিন। এই যে সৌর ও খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করে এই নোংরামিটাকে এমন ভাবে বিশ্বে ছড়িয়ে দিয়েছে, সেই 6ষ্ঠ শতাব্দীতে, 6শ শতাব্দীতে, চিন্তা করছেন কত আগে, অনেক আগে সে এটাকে ছড়িয়ে দিল সমাজে। আর বর্তমান মানুষেরা এটাকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে মেনে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কি দিবস? বিশ্ব, আলেমদের মুখে, আলেমদের জবানে এটাকে বলা হয় বিশ্ব বেহায়া দিবস। বিশ্ব এই দিবসে রাস্তাঘাটে কোথাও হাঁটা যায় না, ঠিক কিনা গণ? এই দিনে রাস্তাঘাটে হাঁটা যায় না। যেমনি ভাবে কাতি মাস আসলে, কার্তিক মাস বলে, কাতি মাস বলে গ্রামের মুরব্বীরা, কুকুর আর কুকুরনি রাস্তাঘাটে যেমনি ভাবে মেলামেশা করে, ঠিক তদ্রুপ ভাবে এই দিনটাকেও মানুষ নামে কিছু কুকুর কুকুরনি আছে, রাস্তাঘাটে গিয়ে ইসলামের 12টা বাজায়। কথা বলেন ঠিক কিনা? মনুষ্যত্বের 12টা বাজায়, কথা বলেন ঠিক কিনা? এরা দেশের শত্রু, কথা বলতে হবে ঠিক কিনা? এরা সর্বোপরি ইসলামের শত্রু, কোরআনের শত্রু, কথা বলেন ঠিক কিনা? সুতরাং স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ দান করেছেন, এই দিন ভালোবাসা দেখানোর কিছু নাই। মা বাবার প্রতি ভালোবাসা আল্লাহ দান করেছেন, 14 ফেব্রুয়ারিতে মা বাবার প্রতি ভালোবাসা দেখানোর কোনো প্রয়োজন নাই, ভাই বোনের ভালোবাসা দেখানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক সব সময়ের জন্য, 24 ঘন্টার জন্য আল্লাহ পাক এই ভালোবাসাকে ফরজ করে দিয়েছেন। পিতা মাতাকে ভালোবাসতেই হবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকতেই হবে, ভাই বোনের ভিতরে ভালোবাসা থাকতেই হবে। ওই ইহুদিদের মতো না যে বছরে একদিন ভালোবাসবে। ইন্টারন্যাশনাল মাদার ডে, সেদিন ইহুদিরা, ওই খ্রিস্টানরা একটা গোলাপ ফুল কিনে ওল্ড ম্যান হাউসে যায়, বৃদ্ধাশ্রমে যায়, গিয়ে মাকে একটা ফুল দিয়ে আসে। মা, আই লাভ ইউ বলে, কি বলে না? বাবা, আই লাভ ইউ। আর বেটা গর্ধব, একদিনের জন্য ভালোবাসা? হ্যাঁ, ছোটবেলা থেকে যেই মা তোমাকে কোলে পিঠে করে বড় করেছে, যেই বাবা নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, আজকে ওল্ড ম্যান হাউসে রেখে আসো, বৃদ্ধাশ্রমে রেখে আসো, আর বছর একদিন ফুল দিতে যাও, তোমাকে ঝাঁটাপেটা করা উচিত, ঠিক কিনা গণ? মুসলমানের প্রতি এই ভালোবাসার কোনো দাম নাই। মুসলমানের কাছে এই ভালোবাসার কোনো দাম নাই। মুসলমান 24টা ঘন্টা ভালোবাসবে পিতা মাতাকে, ঠিক কিনা গণ? এই দিন কেউ ফুল দিতে যাব না, রাজি আছেন ইনশাআল্লাহ? এই দিন ভালোবাসা দেখানোর কিছুই নাই। আল্লাহ পাক বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর হুকুমত মেনে নাও, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করার পর তোমার পিতামাতার খেদমত করো। সুবহানাল্লাহ। পিতামাতাকে সর্বোচ্চ ভালোবাসো। পিতামাতা বৃদ্ধ হয়ে গেলেও তাদেরকে ভালোবাসো। বৃদ্ধ হলে ওল্ড ম্যান হাউসে রেখে এসো না, বৃদ্ধাশ্রমে রেখে এসো না। পিতা মাতাকে উত্তম ভাবে তোমরা লালন পালন করো। কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা বলছেন, বৃদ্ধ অবস্থায় যদি তোমার পিতামাতা ও যুবক তোমার কাছে পৌঁছে যায়
আমার আল্লাহ তাআলা বলছেন একজন পৌঁছক, ওয়াহিদুহুমা আও কিলাহুমা, অথবা দুইজন তোমার কাছে পৌঁছক। সাবধান, পিতা মাতার সাথে কখনো ঝাড়ি দিয়ে কথা বলো না, ধমক দিয়ে কথা বলো না, ঝাঁঝালো কণ্ঠে কথা বলো না, রূঢ় কণ্ঠে তাদের সাথে তুমি কথা বলো না, অসম্মান দিয়ে কথা বলো না। তাদের সাথে কথা বলার সময় আল্লাহ পাক বলছেন তোমার বাজুকে তুমি নত করে দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়াখফিদ জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, তোমার এই হাত দুটোকে তাদের জন্য রহমত বানিয়ে দাও। সুবহানাল্লাহ কোন। আর আমরা রহমতের বানাবো দূরের কথা, হাত দুটোকে গজব বানিয়ে ফেলি। পিতামাতার জন্য হাত দুটো গজব হয়ে যায়। হাত দিয়ে আঘাত করে পিতামাতাকে, আছে না নাই? পা দিয়ে আঘাত করেছে এমন সন্তান, কুলাঙ্গার সন্তান বাংলায় আছে না নাই? এদেরকে ধিক্কার জানায়। যে পিতামাতা তোমাকে, তুমি একেবারে লেদা ছিলে, লেদা বুঝো, লেদা পোক ছিলেন না আপনারা? ওই যে সাদা পোক গুলা, ওটা হাত পাও কিছুই নাই। শিশুতে এমনই ছিল, কাঁধও হতে পারে না, বসতেও পারে না, ওই অবস্থায় তোমাকে লালন পালন করেছেন। তোমার কি দরকার তখন সেটা তোমাকে দিয়েছেন। আজকে তারা বৃদ্ধ হয়ে গেছে, তুমি কেন তাদেরকে দিবা না? কেন তাদের দেখবা না? তুমি তোমার জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ। আর যদি পিতা মাতা দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ দোয়াও শিখিয়ে দিচ্ছেন, তাহলে তাদের জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার প্রাণের ভাইয়ারা, কিন্তু পূর্বের সমাজ আমাদেরকে এগুলো থেকে দূরে রেখেছে, এগুলো থেকে আমাদেরকে এমন ভাবে দূরে রেখেছে, পিতা মাতার শ্রদ্ধাবোধ তো নাই। ছেলে মেয়ে যুবক যুবতী যেভাবে বেরাল্লাপনা করে বেরিয়েছে, আর আর সরকারের পক্ষ থেকেও তাদেরকে আলিঙ্গন করা হয়েছে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, সরাসরি প্রধানমন্ত্রী যদি বলে আজকে একটু ফুর্তির দিন, ছেলেরা মেয়েরা যুবক যুবতীরা একটু ফুর্তি করো, মন্ত্রী যদি এই কথা বলে যে একজন যুবক যুবতী কিশোর কিশোরী ভালোবাসবে, প্রেম করবে, আলিঙ্গন করবে, এটা দোষের কিছুই না, যদি এইটা মন্ত্রী বলে, তাহলে বাকিদের অবস্থা কি চিন্তা করেন। আল্লাহ এই জাতি থেকে আমাদেরকে হেফাজত করেন। এই কাজ করেছো বিধায় আজকে তোমাদের সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 32 নম্বর বারে ধানমন্ডি গুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে আমরা শুনলাম, আমরা মিডিয়াতে দেখলাম, শিব মূর্তি পাওয়া গেছে উলঙ্গ। আশ্চর্য ব্যাপার, একদম মুসলমানের ভাষায় শিব মূর্তি কেন? প্রশ্ন আছে না নাই? দুবার প্রশ্ন আছে না নাই? আবার সেটাকে সুন্দর করে সংরক্ষিত জায়গায় রাখা হয়েছে, পূজা মণ্ডপের মতো তৈরি করা হয়েছে। সেখানে এটা কেন থাকবে? যাদের কাছে প্রশ্ন আমাদের। সেখান থেকে যদি আয়নাঘর বের হয়েও থাকে, জাতির কাছে প্রশ্ন আমাদের, এই আয়নাঘর কে সৃষ্টি করলো তাকে ধরা উচিত, ঠিক কিনা কন? বিদেশ বসে শুধুমাত্র একটা লাইভ করেছে। কি করেছে? শুধুমাত্র একটা লাইভ করেছে। এই লাইভ করাতেই তোমার বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, ওবায়দুল কাদের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, প্রত্যেক জেলায় জেলায় নেতৃস্থানীয় যত নেতা ছিল তাদের বাড়িকে গুড়িয়ে দেওয়া হয়েছে। তোমরা আবার কিভাবে বলো চট করে এসে পড়বা? ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন চট করে আসো, আমি খপ করে ধরবো, ঠিক কিনা কন? আল্লাহ বলেছেন খুযু ফাগুল্লু, সুবহানাল্লাহ কন। আল্লাহ বলেছেন চট করে ধরো, আরে খপ করে ধরো। খুযু ফাগুল্লু, খুযু ওকে ধরো চট করে, ফাগুল্লু ভালো করে বাঁধো, সুম্মাল জাহিমা সল্লু, এরপর জাহান্নামে নিক্ষেপ করো। এই দেশে যত মানুষ হত্যা হয়েছে, 24-এর গণ অভ্যুত্থানে যে মানুষগুলো হত্যা হয়েছে, পিলখানায় যত অফিসার হত্যা হয়েছে, শাপলা চত্বরে 5ই মে যত মানুষ হত্যা হয়েছে, প্রত্যেকটা হত্যার যদি বিচার করতে হয়, কয়েক হাজার বার তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলালেও সেই হত্যার বিচার সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? সমস্ত গোষ্ঠীকে শুদ্ধ ফাঁসি দিলেও এই হত্যার বিচার বাংলার জমিনে হবে না। আমরার বিচার বাংলার জমিনে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? মাননীয় সরকারের কাছে আমাদের আবেদন, ইন্টারপোলের সহযোগিতা নিন। ইন্টারপোলের সহযোগিতা নিয়ে ওই দোষীকে, ওই খুনিকে বাংলার জমিনে এসে তারপর ফাঁসির কাস্টে ঝুলিয়ে তারপর বিচার কার্যকর করুন। টোটাল বাংলাদেশের সমস্ত মুসলমানদের দাবি এটা। কথা বলেন ঠিক কিনা? বলতে হবে ঠিক কিনা? সুতরাং
ইতিহাসের পাতায়, ইতিহাসের পাতায় কেউ অন্যায় করে বেঁচে যেতে পারে নাই, ঠিক কিনা কন? কেউ বেঁচে যেতে পারে নাই। আমি লাইভটা শুনেছি, আমি যদি গণভবনে থাকতাম আমার কি অবস্থা করতো, আমাকে মেরে ফেলতো, আমাকে এই করতো, সই করতো, গাদ্দাফিকে যেমনি মেরেছে আমাকে অমনি মারতো। আবার লাইভের শেষে এসে বলে যে আমাকে নিয়ে যান, আমাকে চৌরাস্তার মাঝখানে দাঁড় করে আমাকে ফাঁসিতে ঝুলান, আমার বিচার করেন, তারপর আমাকে মাফ করে দেন। চিন্তা করেছেন? ঢং দেখছেন? আল্লাহ হেদায়েত দান করেন। আর জোরে বলছি আমিন। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, যারা অশ্লীলতাকে প্রমোট করেছে যুগে যুগে, ফেরাউন কিন্তু অশ্লীলতাকে প্রমোট করেছিল, নমরুদ অশ্লীলতাকে প্রমোট করেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে কুণ্ডুলিতে ফেলানোর জন্য উলঙ্গ নারী দিয়ে এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে শ্লীলতাহানি করতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনও করেছে। তার রাজ দরবারে যত নারীরা থাকতো ম্যাক্সিমাম নারী উলঙ্গ থাকতো, আর ফেরাউন যাকে যখন মনে যেত তাকে নিয়ে তার অন্দরমহলে চলে যেত। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অশ্লীলতার রাজ্য যারা কায়েম করেছে, ইতিহাস তালাশ করে দেখুন, কেহই ইজ্জতের সাথে দুনিয়া থেকে যেতে পারে না। নমরুদ জুতা পিটা করেছে, ঠিক কিনা? নিজের টাকা দিয়ে চাকর রেখেছে জুতা পিটানোর জন্য, নিজের টাকা খরচ করে চাকর রাখছে যে আমাকে জুতা পিটা। অন্য কিছু দিয়ে পিটাইলে ভালো হয় না, জুতা দিয়ে পিটাইলেই ভালো হয়। চিন্তা করছেন আল্লাহর কৌশল কি? সুবহানাল্লাহ বলেন। একটা এটা তো জোরে থাপ্পড় দিছি, থাপ্পড় দেওয়ার পর এই তুই থাপ্পড় দিলি কে? মাথা তো ভালো হয় না। হুজুর মনে করছিলাম জুতা দিয়ে দিলি কেমন দেখা যায়, এই জন্য হাত দিয়ে দিছি। কই হাত দিয়ে দিস না, জুতা দিয়েই দে। তারপর জুতা দিয়ে দিল। পরে সর্বশেষ দেখেছে না আর ভালো হচ্ছে না, যন্ত্রণা আরো বাড়তেছে, আরো জোরে দে। জনাব আরো জোরে দিব না, কয় না আরো জোরে দে। জোরে দিতে পরে আর দেয় না, রাগ হয়ে গেছে, কয় না আর দিব না। এরপর যখন বারবার বলে দে জোরে দে জোরে দে, এরপর আরেকটা ইয়া বড় খরমল জুতাই নেই, এমন জোরে দিছে বাড়ি, একবারে জোরে মাথা শেষ। ঠিক কিনা কন? জালেমদের অবস্থা এমনই হয়ে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহর দুশমনদের অবস্থা এমনই হয়ে থাকে, এদের কপালে কখনো ক্ষমা নাই, ঠিক কিনা কন? ক্ষমা এদেরকে স্পর্শ করবে না। আল্লাহ নিজেই বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে মোহর মেরে দিয়েছি, এদের ক্ষমা হবে না, হেদায়েত হবে না। সুতরাং এদের ধ্বংস আল্লাহর হাতে, ঠিক কিনা কন? সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, সামনে যে এই ভ্যালেন্টাইন ডে নামক অশ্লীলতার ডে আসতেছে, এটাকে আমরা নাম দিয়েছি বিশ্ব ভালোবাসা দিবস। এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, বিশ্ব বেহায়া দিবস। এর নাম হচ্ছে বিশ্ব সন্ত্রাসী দিবস, এর নাম হচ্ছে বিশ্ব যৌন দিবস, ঠিক কিনা কন? এই দিবসে আমরা রাস্তাঘাটে বের হব না, রাজি আছি ইনশাআল্লাহ? ঘোড়ার নামে রাস্তাঘাটে বের হব না, পারবো ইনশাআল্লাহ? এই দিবসে ফুল কিনবো না, পারবো ইনশাআল্লাহ? কোনো উপহার উপটোকন কিনবো না, পারবো ইনশাআল্লাহ? আমরা মা বাবাকে ভালোবাসতেই হয়, তাহলে সারা বছর ভালোবাসবো, একদিন নয়। আমাদেরকে ধোকা দিতে পারে, টকশোর নামে বিভিন্ন কিছুর নামে আমাদেরকে ধোকা দেয়, ধোকা দিয়ে বলে মাকে ভালোবাসবা, ফুল দিবার সমস্যাটা কি? মাকে একদিন কেন ভালোবাসবো? মাকে সারা বছর ভালোবাসতে রাজি আছে না নাই? বাবাকে ভালোবাসবো সারা বছর, স্ত্রীকে ভালোবাসবো সারা বছর, একদিনের জন্য ভালোবাসা নয়। এটা তো ইহুদিরা মানে, খ্রিস্টানরা মানে, ওরা ভালোবাসলে একদিনের জন্যই ভালোবাসে। ভালোবাসা একদিন আনে, সারা রাত থাকে, পরের দিন ভালোবাসা শেষ, পাশা লাত্তি দিয়ে খেদায়। এটা কি মুসলমানদের কৃষ্টি কালচার? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আরো জোরে বলছি আমিন। সমস্ত জালেমের বিচার আল্লাহ পাক করুন, সকলে বলেন আমিন। এই পৃথিবীতে জুলুমের কোনো স্থান নাই, ঠিক কিনা কন? ইসলামের বিজয় আমরা চাই কি চাই না? আপনি যদি মুসলমান হন, বলেন হুজুর আপনি এতক্ষণ তো আমাদেরকেই ধুইলেন, আপনাকে ধুই নাই, খাসলতকে ধুয়েছি, ঠিক কিনা কন? আপনাকে ধুই নাই, আপনাকে বলি না, আপনার খাসলতের বিরুদ্ধে বলেছি। এখনো সময় আছে, এই খাসলত দূর করুন, কোরআনের মুহাব্বতে আসুন, কোরআনের রাজ কায়েম করুন, আপনার সম্মান আবার আল্লাহ বাড়ায় দিবে, ঠিক কিনা কন? তবে আল্লাহ যদি তওবা কবুল করে, আল্লাহ যদি মাফ করে, আমাদের কোনো সমস্যা নাই, ঠিক কিনা কন? আমরা রাজি আছি না নাই? আল্লাহ